আমরা দেখি শিল্প উদ্যোক্তাদের সাথে শ্রমিক শ্রেণীর ঝগড়া লেগে অনেক সময় ভেঙে চুরমার করে দেয়, আগুনে লাগাই দেয়। এখানে একটা ক্লেশ। শ্রমিক ভাইয়েরা যখন আসে আমি তখন আপনাদের পক্ষে দালালি করি, আর আপনাদের কাছে যখন যাই তখন আমি শ্রমিকের পক্ষে দালালি করি। এটা আমার নেচার। শ্রমিকরা আসলে বলি, দেখো তোমার জায়গার ঠিকানাটা ঠিক থাকলে তোমার সব ঠিক থাকবে, এটা যদি শেষ হয়ে যায় তুমিও ঠিক থাকবে না, তুমিও শেষ। সুতরাং শিল্পকে কিভাবে, ব্যবসাকে কিভাবে বাঁচিয়ে রাখবে, এতে তোমার দায়িত্ব আছে, দায় আছে। তুমি যদি সন্তানের মতো তোমার এই শিল্প এবং ব্যবসাকে ভালোবাসো, তাহলে এই শিল্প তোমাকে সন্তানের মতো তার বুকে স্থায়ী দিবে। আর তুমি যদি সময় পাস করার জন্য অথবা নিরেট তোমার নিজের সুবিধাটা নেওয়ার জন্য এখানে আসো, তাহলে তোমার দ্বারা বড় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আর আপনাদের কাছে যখন যাই তখন বলি যে আপনাদের সন্তানেরা হয়তো বা অনেকে দেশেও থাকে না, অথবা কেউ কেউ থাকলেও আপনাকে হয়তো অ্যাসিস্ট করে একটু হাইয়ার পজিশন থেকে। ওখানে শ্রমিকদের সাথে গিয়ে তার কাজ করার কথা নয়। আপনার শিল্পের চাকাটা কিন্তু ওই ঘাম জড়ানো শ্রমিকরাই চালায়। এগুলাকে যদি আপনি সন্তান হিসাবে ধারণ করেন, তাহলে তারাও আপনাকে পিতা হিসাবে মর্যাদা দেবে। প্রত্যেকটা মানুষ কিন্তু একটুখানি সম্মান চায়। সে মানুষটা যতই যে পরিমাণ শিক্ষিত হোক আর তার সামাজিক মর্যাদা যাই হোক না কেন, সবার একটা আত্মসম্মান বোধ আছে।